রাজ্যে পালাবদলের পরেও অধরা সুবিচার, বিজেপি করার অপরাধে আক্রান্ত সুজিত সর্দারকে আবারও প্রাণনাশের হুমকি। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তবে কি বদলায়নি তৃণমূল স্তরের বাস্তবের ছবিটা? অন্তত এমনটাই প্রশ্ন তুলে দিচ্ছে সুজিত সর্দারের ঘটনা। 2022 সালে বিজেপি করার অপরাধে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটলেও আজও তিনি সুবিচার পাননি। উল্টে পুরনো মামলা তুলে নেওয়ার জন্য ফের তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সুবিচারের আশায় তাই আবারও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই আতঙ্কিত ব্যক্তি। অভিযোগ অনুযায়ী 2022 সালে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফিরছিলেন সুজিত সর্দার। ঠিক সেই সময় আচমকায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপানো হয় বলে অভিযোগ। সেই দিনের হামলায় সুজিত সর্দারের মাথায় 70টিরও বেশি সেলাই পড়েছিল। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় সেই যাত্রায় কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি। সুস্থ হয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু অভিযোগ তিনি বিজেপি সমর্থক হওয়ার কারণে এবং আক্রমণকারীরা তৎকালীন শাসক দল তৃণমূলের ছত্রছায়ায় থাকায় পুলিশ প্রশাসন কোনো কড়া পদক্ষেপ নেয়নি। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং বাংলায় এখন বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুজিত সর্দারের আশা ছিল নিজের দলের সরকার ক্ষমতায় এলে অন্তত পুরনো সেই ভয়াবহ হামলার সুবিচার পাবেন তিনি, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ সেই পুরনো দুষ্কৃতীরা আজও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। শুধু তাই নয়, 2022 সালে সেই পুরনো মামলা তুলে নেওয়ার জন্য তারা সুজিত সর্দারকে ক্রমাগত চাপ দিচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিশেষ করে যে দলের কর্মী হিসেবে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই দলই ক্ষমতায় আসার পরেও পুরনো অপরাধীরা এত সাহস পাচ্ছে কিভাবে? প্রশাসনের নজরদারি তবে কোথায়? উঠছে প্রশ্ন। কি হয়েছে, কি অভিযোগ? 2022 সালে আমি একটা জন্মদিন থেকে ফিরি, কিছু টিএমসির লোকেরা আমাকে আক্রমণ করে ভীষণভাবে। মানে আমি আজকের মৃত্যু মানে ওই দিনকে মার্ডার করার ওদের চিন্তাভাবনা ছিল। কোনোভাবে আমি ওখান থেকে বেঁচে ফিরে আসি। সেই জায়গা থেকে আমি এখনও পর্যন্ত সেই আসামিরা এখনও অ্যারেস্ট হয়নি, কোনোভাবে কোনো সুবিধা আমি পাইনি। আমি সেই জায়গা থেকে আজকের দিনে কাল হঠাৎ করে সেই আসামিগুলো আমার বাড়িতে গিয়ে ঘেরাও করে বলছে কেসগুলো তোলো, নাহলে তোমাকে জানে মেরে দেবো, এরকম হুমকি করে। আমি বাধ্য হয়ে আমি আইনে প্রশাসনের কাছে এসেছি, এসে কোনোভাবে সুবিধা পাওয়ার জন্য। আমি টিএমসির ঝন্টে ভদ্রর ছেলেপুলে টোটালি এর আগেও করলো। তার নাম হচ্ছে সৌমেন মণ্ডল, তার আরেকজন সুজিত মণ্ডল মেজো বলে একজন আছে কাটাখালে। তারা আমাকে কোনোভাবে সব সময় একটা মানসিক চাপ, যন্ত্রণা সব যাবতীয়ভাবে আঘাত করছে। আর এর মাথা হচ্ছে ঝন্টে ভদ্র, সে টোটালি এই সবগুলো করাচ্ছে। এখনও পর্যন্ত একটা পরিবর্তন আমি পাইনি। আমি বিজেপির সাথে সংগঠনে ছিলাম, চলতাম, সেই ওদেরকে রাগ আর অভিযোগ। এর আগে ক্ষতি করেছে আমার 72 সেলাই, 72টা সেলাই হয়েছে। আমি কোনোভাবে মানে যা হয়েছে টোটালি তো মানে থানা প্রশাসন সবই জানে। আমার এটা অনুরোধ যে আমাদের বিজেপি সরকার যে বর্তমানে আছে, এই ব্যাপারটা কোনোভাবে আমাদের পার্টি যে বিশ্বজিৎ পাল আছে, আমি হাত জোড়ো করে বলছি ওনাকে যে কোনোভাবে এইসব যে মানে নোংরা মানুষ যেগুলো আছে, তারা যেন কোনোভাবে শাস্তি পায়, কোনোভাবে অ্যাকশান নেয়। এখনও সেই টিএমসি কারণে আপনার উপরে আক্রমণ করেছিল, মূলত কি শুধু এই রাজনৈতিক কারণ? রাজনৈতিক কারণ। আমি ল্যান্ডের ওরা দুর্নীতি মানে ডুপ্লিসিটি জমির কাগজ সব তৈরি করে ওরা জমি কেনা বেচা করে, সেইগুলো প্রতিবাদ করেছিলাম বলে এসব খুব নানান ধরনের ওদের যত কুকীর্তি আমি প্রকাশ করি বা জানি বলে যাতে আমাকে কোনোভাবে সরিয়ে দিতে চেষ্টা করেছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি। তখন তৃণমূলের ছত্রছায়া? একদম একদম পুরো তৃণমূলের লোক টোটালি পুরো মাথা মেন ঝন্টেবদ্ধ। আমি সেটার থেকে একটু শান্তি বা নিঃশ্বাস ফেলে বেঁচে আছি, কিন্তু তাও তারা সেই এখনও পর্যন্ত সেই দুর্নীতি করেই যাচ্ছে। আমি চাইছি হ্যাঁ অবশ্যই পাবো, আমি আশা করি। সেই জন্য আমি বাধ্য হয়ে এই জায়গাটায় সুজিত সর্দার, উত্তর বাগবেরিয়া। ঘটনা একটা
আপনাদেরকে কি বলবো যে ঘটনাটা হিংস্রভাবে ওনাকে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণের বেসিসে একটা কেস হয় এবং 2022 সালে সেই কেসটা এখনও পর্যন্ত চলছে। ইন বিটুইন টাইমে ওনাকে গতকাল সকাল 9:38 নাগাদ যারা অভিযুক্ত তারা ওনার বাড়িতে গিয়ে ওনাকে জীবনহানি করবে বা খুন করবে, মার্ডার করবে বলে থ্রেট দিয়ে আসে। তার এগেনস্টে আজকে আমরা বারুইপুর থানায় একটা এফআইআর লজ করলাম। 2021 সালে কি হয়েছিল? 2021 সালে উনি কোনো এক জন্মদিন বাড়িতে গেছিলেন, সেখান থেকে রাত্রিবেলা ফিরছিলেন। সেখানে তাকে 8-10 জন মিলে ঘেরাও করা হয়। ঘেরাও করে সেখানে তাকে প্রচণ্ড মারধর করা হয়। মাথাটাকে একদম পুরো কুপিয়ে থেঁতলে শেষ করে ফেলেছিল। প্রায় 75-80টা মতো সেলাই ওনার মাথায় হয়েছিল। শুধুমাত্র ওপরওয়ালার ভগবানের জোরে এবং ডাক্তারদের সঠিক চিকিৎসায় উনি আজকে ফিরে আসছেন। সেই কেসটা বর্তমানে বারুইপুর মহকুমা আদালতে বিচারাধীন। তার মধ্যে যারা অভিযুক্ত তারা এখন জামিনে রয়েছে এবং কেসটি এখনও চলছে। আবারও তারা হুমকি দিচ্ছে। আবারও তারা গতকাল গিয়ে 9:38 নাগাদ সকালে গিয়ে ওনার বাড়িতে হুমকি দিয়ে এসছে যে উনি যদি কেস না তুলে নেয়, কোর্ট থেকে যদি না কোনো কেস তুলে নেয়, তাহলে ওনাকে এবং ওনার ফ্যামিলিকে আবার ওইভাবে মেরে ফেলা হবে। এখন আপনারা কি স্টেপ নেবেন? এখন আমরা ফার্দার এফআইআর করলাম। এফআইআর করে একটা নতুন কেস রেজিস্টার করলাম। অভিযুক্তদের জন্য ধরার জন্য আমরা পুলিশকে বললাম। কি চাইছেন? আমরা চাইছি ওনার জীবন এবং জীবিকার নিরাপত্তা, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাক। এটা আমরা পুলিশের উপরে আস্থা রেখেছি। পুলিশ তদন্ত করে আমাদেরকে জানাবে, এই কথা বললেন পুলিশ। সেই সঙ্গে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি তো আমরা এখনও করে যাচ্ছি, আগামী দিনেও করব। অপরাধ যেখানে এবং সেখানে যেন উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন নেয়। যেটা বিগত দিনে ছিল যে পুলিশ প্রশাসন কোনো রকমভাবে কোনো এফআইআর লজ করতে দিত না, কোনো জিডি নিতেন না, থানায় আসলে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সেইগুলোর বিরুদ্ধে আজকে যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমূল পরিবর্তন এসেছে এবং তার উপরে ভিত্তি করে আজকে আমরা চাইছি যে এই এফআইআর কেন, আমি কেন বা আমরা কেন, আপামর জনগণের জন্য মানুষ যেন, পুলিশ যেন তাদের পাশে থাকে, প্রশাসন যেন তাদের পাশে থাকে। আপনার নাম? আমার নাম সোমনাথ মণ্ডল, অ্যাডভোকেট, বারুইপুর কোর্ট।